গুড মর্নিং। দেখো, আজকে পাইথনের ক্লাসে অপারেটর পড়াবো। তো অপারেটর তোমাদের সিলেবাসে এই 7 রকম দেয়া আছে। পাইথনে আরো একরকম অপারেটর হয় যেটা তোমাদের সিলেবাসে দেয়নি। আহ, তোমরা যদি চাও তো আমাকে কমেন্টে জানাবে। যদি চাও তাহলে আমি ওই অপারেটরটা করিয়ে দেবো। ওটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। যদি তোমাদের মনে হয় যে ওটাও পড়ে নিতে চাও, আমাকে বলবে, কমেন্টে লিখবে, আমি ওটা করিয়ে দেবো। আচ্ছা, এখানে অপারেটরের কতগুলো ভাগ আছে দেখতে পাচ্ছ। এর মধ্যে প্রথম যেটা আছে এরিথমেটিক অপারেটর, এটা আজকে করাচ্ছি। এরিথমেটিক অপারেটর মানে খুব সহজ অপারেটর গুলো, যেগুলো শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করে সেইগুলো। ঠিক আছে? তো সাতটা মতো, 7টা 8টা মতো আছে, আমি লিখছি। দেখো, এরিথমেটিক অপারেটর যেগুলো, যেমন প্লাস, মাইনাস, স্টার, স্ল্যাশ, তারপরে মডিউলাস। তারপর আছে তোমাদের পাওয়ার আছে, এটা হচ্ছে পাওয়ার। তারপর এখানে আছে হচ্ছে ফ্লোট ডিভিশন আছে। কটা হলো? 4 আর 3 7। এই কটা মোটামুটি হচ্ছে এরিথমেটিক অপারেটর। ঠিক আছে? মানে এরিথমেটিক শুধুমাত্র অঙ্কের কাজগুলো করতে এরা সাহায্য করে। তো উদাহরণ আমি দেখিয়ে দেবো, অবশ্যই প্রোগ্রামিং করে দেখিয়ে দেবো, মানে রান করে দেখিয়ে দেবো। যেমন ধরো, দুটো নাম্বারকে যদি যোগ করতে চাই, 7 + 8, এটা যোগ হলো। মানে প্লাস অপারেটরটা কিসের? বাইনারি অপারেটর। এটা দুটো ভ্যালুকে যোগ করতে ব্যবহার হয়। একই রকম ভাবে 15 - 6 বিয়োগ করতে ব্যবহার হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হলো গুণ। ধরো 2 × 3, এটা কি? গুণ করতে ব্যবহার হয়। ঠিক আছে? কিন্তু যদি 2-এর পর দুটো স্টার দিয়ে 3 লিখি, তাহলে কিন্তু গুণ হবে না, তাহলে কিন্তু পাওয়ার হবে, 2 টু দি পাওয়ার 3 হবে, মানে 8 হবে। বুঝতে পারছো? মানে এটা আরেকটা অপারেটর হয়ে গেল। ডবল স্টার মানে হচ্ছে টু দি পাওয়ার অপারেটর। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে ধরো লিখলাম 7/2, ডিভিশন, ভাগ। কিন্তু এই ডিভিশনটা সবসময় ফ্লোটে আসে। তো আমরা যদি ইন্টিজার ডিভিশন চাই, সেটাকে বলা হয় ফ্লোর ডিভিশন। ফ্লোর, FOOR, ফ্লোর। কেন বলা হয়? ধরো এই ডিভিশনটাই আমি বলছি, 7/2। ঠিক আছে? এই ডিভিশনের ক্ষেত্রে মানটা কত আসছে দেখো, 3। তার মানে ভাগ করার পর যেটা নিচের ভ্যালু হবে, 3.5 এর নিচের ভ্যালু কোনটা? 3, সেটা আসবে। এই জন্য এই ধরনের ডিভিশনকে বলা হয় ফ্লোর ডিভিশন। ঠিক আছে? এটা হলো মানে সবসময় ফ্লোর ভ্যালুটা নেই। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট হলো কটা হলো আমাদের? বাকি আছে কিছু। হ্যাঁ, মডিউলাসটা বাকি আছে। মডিউলাস হচ্ছে ধরো 14%3, মানে 14কে 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করবো। ভাগশেষটা দেখো 2 আসবে। বুঝতে পারলে? মডিউলাস বলে। পার্সেন্টেজ সাইন যেটা দেওয়া হয়, এই অপারেটরটার নাম হচ্ছে মডিউলাস। ঠিক আছে? এটা অন্যান্য এমনি সিতেও আছে, কাজেই এটা তোমরা আগেও হয়তো পড়েছো। যারা 11-এ সায়েন্স ছিল, যাদের কম্পিউটার সায়েন্স, তারা পড়েছো। যারা অ্যাপ্লিকেশন নিয়েছো তাদের ক্ষেত্রে এটা তোমরা পড়োনি, তোমাদের কাছে নতুন জিনিস। তো এটা ভাগশেষ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? তো মোটামুটি ভাবে এইগুলো হলো আমাদের এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর দেখো, আমি যে কটা লিখেছি সব কটাই করানো হয়ে গেল। এরপর যেটা আছে রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর মানে হলো যখন দুটো ভ্যালুর মধ্যে রিলেশন খোঁজা হয়, তখন রিলেশনাল অপারেটর কাজ করে। ঠিক আছে? তো যেমন ধরো, রিলেশনাল অপারেটর দেখিয়ে দিই কি কি হতে পারে। একটা গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে। তারপর ধরো গ্রেটার দ্যান, লেস দ্যান ইজ ইকুয়াল টু হতে পারে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু হতে পারে, ডবল ইকুয়াল টু হতে পারে, আর কি হতে পারে? নট ইজ ইকুয়াল টু হতে পারে। এগুলো সবই হচ্ছে রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটর গুলো কি কাজে লাগে? দুটো ভ্যালুর মধ্যে রিলেশন খোঁজার জন্য ব্যবহার করা। যেমন ধরো, যেমন ধরো রিলেশনাল অপারেটর, তো ধরো
5 গ্রেটার দেন 2, এই মানটা কত হবে, সত্যি না মিথ্যে, এইটা রিলেশনাল অপারেটর বলে দেয়। দেখো ট্রু হবে, ঠিক আছে। আবার যদি উল্টো করতাম 2 গ্রেটার দেন 5 করতাম, তাহলে কি বলতো, ফলস। বুঝতে পারলেন? একই রকম ভাবে যদি লেস দ্যানটা দেখি, মানে 8 লেস দ্যান 9, ট্রু। আবার 9 লেস দ্যান 8 হলে কিন্তু ফলস হবে। বুঝতে পারছো? তো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আর লেস দ্যান অর ইকুয়াল টু একই রকম ভাবে কাজ করে। মানে 8 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 9, এটা কি হবে, ফলস। আবার 9 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 8 হলে কি হবে, ট্রু হবে। 2 লেস দ্যান ইজ ইকুয়াল টু 3 হলে কি হবে, ট্রু হবে। আবার 3 লেস দ্যান ইজ ইকুয়াল টু 2 হলে কি হবে, ফলস হবে। বুঝতে পারছো? এইভাবে আমরা বিভিন্ন রিলেশনাল অপারেটরের ভ্যালু বের করি। আবার ধরো দুটো ভ্যালু সেম, 5 ইকুয়াল টু 5, তাহলে কি হবে, ট্রু। আবার যদি এটা 5 ইকুয়াল টু 6 দেখি, তাহলে ফলস হবে। মানে ইকুয়ালিটি চেক করার জন্য ডবল ইকুয়াল টুটা পাবো। দুটো ভ্যালুর মান যদি সেম হয়, তাহলে ডবল ইকুয়াল টু দিয়ে চেক করা। সেম হলে ট্রু দেখাবে, না হলে ফলস দেখাবে। আবার নট ইজ ইকুয়াল টু, মানে যদি আলাদা কিনা সেটা চেক করতে চাই, সেখানেও তাই। 8 নট ইজ ইকুয়াল টু 9, এটা ট্রু, সত্যি কথা। আবার যদি দেখি যে মিথ্যে, মানে ধরো 8 নট ইজ ইকুয়াল টু 8, এই কথাটা তো সত্যি নয়, কারণ 8 আর 8 তো সমান, দেখো, ফলস। এইভাবে আমরা রিলেশনাল অপারেটর গুলো ব্যবহার করি। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি দুটো অপারেটর শেখালাম। একটা হলো এরিথমেটিক অপারেটর, আর একটা হলো রিলেশনাল অপারেটর। ঠিক আছে, বাকি অপারেটর গুলো ধীরে ধীরে করাবো। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।